ব্যাক টু মাই নিউ ব্লগস টুম্পা কথা ব্লগ চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন ভিডিও। তো চলো সাথে থাকো। তো গাইস, রান্নাঘরে চলে এসেছি। এই দেখো, নিম পাতা ভাজার আলু ভাতে। নিম পাতা ভাজা হয়ে গেছে আর আলু সেদ্ধটাও হয়ে গেছে, যার জন্য মেখে গরম গরম মেখে সরিয়ে রাখছি। নাহলে ঠান্ডা হয়ে গেলে না মাখলেও টেস্ট পাই না। এবার চচ্চড়ি করবো। এই দেখো, সবজিগুলো কেটে সিটি মেরে রেখেছি, নাহলে বড্ড সেদ্ধ হয় না। আর আলুটাও ভেজে রেখেছি। আগে মাছগুলো ভেজে নেব। তো গাইস, এইরকম মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছের মাথাটা ভেজে নেব। এইটা দিয়েই চচ্চড়ি রান্না। গাইস, এই দেখো, মাছের ঝালটা আগে বানিয়ে নিচ্ছি, তারপর চচ্চড়িটা করবো। সর্ষে বাটা দিয়ে আজকে করছি অনেক দিন পর, কারণ এত অম্বল হয় যে সর্ষে দিয়ে কিছু করতে পারি না। তো গাইস, একটা কথা বলে নিই। তো আমার কদিন ধরে, বেশ 10-12 দিন হয়ে গেল প্রায়, মোবাইল রাখার একটু প্রবলেম হচ্ছে বলে তো আমি এইভাবেই ভিডিও করছি, ব্লগগুলো। তো তোমরা প্লিজ সাপোর্ট করো, কারণ তোমরা জানো আমি প্রথম থেকেই একা হাতে সমস্তটা করি। তো তোমরা প্লিজ সাপোর্ট করো। একদিকে কড়ায় মানে রান্না করা, তারপরে মোবাইল ধরা খুবই সমস্যা, রাখার একটু সমস্যা, একটু প্রবলেম হয়ে গেছে হঠাৎ করে। তো তোমরা সাথে থেকো। আর আমি প্রবলেমটা খুব তাড়াতাড়ি সলভ করার চেষ্টা করছি। তো চলো দেখতে থাকো ভিডিও। তো গাইস, এই দেখো, মাছ দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। এই যে আর একটু ফুটে গেলে নামিয়ে দেবো। মাছ হয়ে যাওয়ার পর চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। দেখো, আমি বললাম তোমাদের যে ক্যামেরা রাখার একটু প্রবলেম বলে আমি এইভাবে ভিডিওটা করছি। যতদিন এই সমস্যা না মিটবে ততদিন এই রকমভাবেই ভিডিও করব। তোমরা প্লিজ সাপোর্ট করো, সাথে থেকো, পাশে থেকো। তো গাইস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। চলো টাটা, আবার আসবো নতুন ভিডিও।